আজকে আমি ওই যে আগে একদিন আমি কিভাবে কোকোপিট এর মধ্যে অর্কিডের চারা তৈরির জন্য বসিয়েছি সেটা দেখিয়েছিলাম। তো সেটা চারা এক্ষুনি বেশ হয়ে গেছে 2 মাসের মতো, 2 মাসের উপরে হয়ে গেছে। এখন এটার এই যে ছোট চারা বেরিয়েছে, আমি এই জায়গাটা অন্ধকার, লাইট দিয়ে দেখাচ্ছি। এই যে চারা বেরিয়েছে, লাইটটা দিও না, এমনিতেই ভালো আছে। লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ, আসছে ভালো। এই চারা বেরোচ্ছে। এখন এই চারাটা আমি আরও 15 দিন পরে আবার এটাকে এখন বন্ধ করে রেখে দেব। আবার 15 দিন পরে এটাকে খুলে দেখব কী অবস্থায় আছে। তারপরে যদি লাগানোর মতো অবস্থায় আসে তখন আমি এটাকে সেট করব। তো আমার এইটা তো অর্কিডের ওই যেই ইয়েগুলো, যেই ডালগুলোতে ফুল ফুটে গেছে, এখন আর এটাতে চারাও হবে না, শুকিয়ে যাবে। সেই ডালগুলো থেকে কিভাবে চারা তৈরি করতে হয়, এটা নিয়ম মাফিক চারা তৈরি। তো আমি এটা দেখালাম, আমার এটা বেরিয়েছে চারা, আমি এখানে রাখলাম। এটা পরে যখন নাকি বড় হবে তখন আবার আপনাদেরকে দেখাবো। এখন আমি দেখাই, এই যে আছে এইগুলো একদম নিয়ম বহির্ভূত। আচ্ছা, আরেকটা দেখাই, আগে একটা দেখিয়ে নিই। এই যে আরেকটা চারা, হ্যাঁ, এইটা কিছুটা নিয়ম কিছুটা অনিয়ম। আমি এত এই যে চারা বেরিয়েছে, কীরকম শেকড় টেকড় শুদ্ধ সুন্দর চারা বেরিয়েছে না। তো এই নিয়মে কেউ করে না। আমি প্রথমে এখন এটার ভেতরে আমি একটা এই যে এইটা দিয়ে রেখেছি, কারণ শেকড়টা লম্বা হয়ে যাওয়াতে বেশি জল আমি এইটাকে দিয়েছিলাম এরকম করে ভেতরে এরকম করে দিয়ে, তো ভেতরটাতে জল থাকে একটু, এরকম করে রেখেছিলাম, তাতেই চারাটা বেরিয়ে গেছে। এখন চারা বেরিয়ে চারার যে এই যে শেকড়গুলো বেরিয়েছে, এগুলো জলে ডুবে থাকলে শেকড়ে পচা লেগে যায়। সেই জন্য আমি এটার ভেতরে আবার এইটা ঢুকিয়ে এরকম করে এইটা তলায় গেছে যখন, তখন এরকম করে রেখেছি। তো এই চারাটা আমি আরেকটু বড় হলে কী করে লাগাবো দেখাবো। আচ্ছা, এটাকে এখন রাখি, এইভাবেই রাখি আপাতত, পরে আবার ভেতরেরটা বের করে তারপরে রাখবো। তো এই একটা চারা বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কাজেই অর্কিডের চারা করাটা খুব বেশি ঝামেলা না, তবে আমরা ওই বেশি আইন কানুন মানতে যাই যদি, তখন কিন্তু চারা হয় না। থেকে চারা বানানোর জন্য একদম ভীষণ রকম নিয়ম মেনে আমি ওই আগর দিয়ে বেড বানিয়ে ভীষণভাবে নিয়ম মাফিক আমি করেছি, চারা বসিয়েছি। তো বসিয়ে যে রেখেছি, এটা তো 3 মাস তো হয়েই গেছে, এখন পর্যন্ত চারার কোনো দেখাই নেই। তার থেকে এইগুলোর জন্য একটা কিছু লাগালাম, এটার রেজাল্ট কিছু পেলাম না, ওইটাতে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। এখন পর্যন্ত কিচ্ছু বের হয়নি, দেখা যাক, তবু ফেলিনি, রেখে দিয়েছি। চেষ্টা করব যাতে বেরোয়। আমি চেষ্টা করে তো কিচ্ছু হবে না, ওইটা তো নিয়ম। তো আমি যে ওই যে বলি না যে আমি ডাল কেটে এমনি ফুল গাছ হোক ফল গাছ হোক ডাল কেটে গুজে টুজে রেখে দিই, ওইগুলোর থেকে চারা হয়, ওই রকমই কাণ্ডটা করেছি আমি অর্কিডের বেলা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবেই আমি এগুলোকে রেখেছি, কিন্তু এই যে চারা বেরিয়ে গেছে, এটা কোনো নিয়মের কিচ্ছু ব্যাপার না। এই যে চারা বেরিয়েছে, তারপরে আমি দেখাচ্ছি আরও। এটা তো এই যে এইটাকে আমি প্রথমে শুধু জলের মধ্যে, এইটা কিচ্ছু ছিল না, পাতা টাতা তো দূরের কথা, এতটুকু একটা শক্ত টুকরো আমার কাজের লোকটা যে জঙ্গল টঙ্গল পরিষ্কার করেছে, যে লোকটা, সে করেছে কি, এইটার সাইড টাইড পরিষ্কার করতে গিয়ে কেটে একটা গোড়ার টুকরো একটা ফেলে দিয়েছিল। ওই টুকরোটাই এনে আমি প্রথম জলের মধ্যে রেখেছি। তারপরে ভাবলাম শুধু জলে পচে যাবে, তো
কয়টা এরকম ইটের টুকরো আর এই যে কয়লা। এখন তো এটা বেরই করতে পারছি না। আমি ভেবেছিলাম চারা আলাদা করে আলাদা আলাদা বানিয়ে লাগাবো। এখন তো এটা এই যে এই কীরকমভাবে শক্ত শেকড় হয়ে গেছে, এই যে শেকড়, এই শেকড় একটার থেকে এতগুলো গাছ হয়ে ভেতরে গেছে। দেখা যাচ্ছে সেখানে। হ্যাঁ, ভিতরে শেকড়ে মানে এইগুলো সব ধরে ফেলছে শেকড়ে। এই যে তো একটার থেকে এতগুলো গাছ তৈরি হয়ে গেছে। আমি কি করেছি, আমি তারপরে এটাকে এই শক্ত যে একটা টুকরো ছিল ওইটাকে মাঝখানে রেখে আর এটাতে জল দিয়ে এটার মধ্যে এরকম বসিয়ে রেখে দিয়েছি, যাতে ওই তলাটাতে একটু ভিজা ভিজা পায়। অল্প জল দিয়েছি, অল্প এতটুকু জল দিয়েছি, দিয়ে এটা বসিয়ে রেখেছি যাতে এটা ভিজা ভিজাও পায় আর শুকিয়ে না যায়, আবার বেশি ভিজাতে পচে না যায়। তারপরে কদিন পরে ভাবলাম যে না, এটার মধ্যে একটুখানি ইটের টুকরো টুকরো দিয়ে দিই। তো ওই রকম করে দিতে দিতে এটা আস্তে আস্তে গাছ হয়ে গেছে, ভালো চারা হয়েছে। আমার এখন এটাকে নাড়ার দরকার নেই, ভালো চারা হয়েছে যখন। আবার যখন এটাতে কোনো রকম ডিস্টার্ব হবে তখন আমি এটা থেকে বের করব। তো আমার এটা একটা আলাদা গাছই হয়ে গেছে। তো এটা আমি এখন রাখলাম। এখন আপনাদেরকে দেখাই, এইটা এরকম ছিল। আর ওইদিকে ওই সামনে আমার ডেনড্রোবিয়ামের কিছু ফুল ফুটে শেষ হয়ে গেছে। ওইগুলোর এই ডালগুলো কেটেছি আমি, কেটে এটা যে এরকম ছিল এটার সাইডে আমি এরকম রেখে দিয়েছি, এরকম করে এই করে রেখে দিয়েছি। তাতে এই যে চারা বেরিয়েছে, ডেনড্রোবিয়ামের চারা। আরও এইগুলোর থেকেও বেরোবে। কোনটার মধ্যে জানি দেখলাম বেরিয়ে গেছে অলরেডি। আলোটা কম দেখা যাচ্ছে না। তো এটা ছিল ডেনড্রোবিয়াম, এটা আসলে এটা সিম্বিডিয়াম ছিল, কেমন। তো এইটা গেল। আর এটা হলো বোম্বে ডেনড্রোবিয়াম, আর এটা হলো ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম। এইটার যে সরু সরু ইয়েগুলো ঝুলে, যে স্টিকটার মধ্যে ফুলগুলো ফোটে, তারপর তো ফুলটা ঝরে যায়, তারপর সরু একটা স্টিক ঝুলতে থাকে, ছোট সরু রশির মতো ঝুলতে থাকে, শুকিয়ে যায় এটা। এইবার আমি ভাবলাম প্রত্যেকবার এরকম হয়, শুকিয়ে যায় স্টিকগুলো। বোম্বে ডেনড্রোবিয়াম যখন এরকম করে জলের মধ্যে রেখে চারা বেরিয়ে গেছে, তাহলে সিম্বিডিয়ামটাকেও দেখি। ও সরি, আমি অ্যাফাইলাম বলতে সিম্বিডিয়াম বলে ফেলছি। তো এইটাকে অ্যাফাইলাম যেটা, সেটাকেও ভাবলাম এই যে ফুল ফোটা শেষ হয়ে এই যে ইয়েগুলো ঝুলতে থাকে, এইগুলোকে আমি এইগুলোর সাথে রেখে দিয়েছি। তাতে এই যে চারা বেরিয়েছে, এই যে চারা বেরোচ্ছে। এখন আমি ভাবছি, আমি তো আগে করিনি, একটা বেরিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। সবগুলো মাথা দিয়ে চারা বেরোচ্ছে। এই যে সুন্দর হয়ে পাতা বেরিয়েছে না, এই যে পাতা বেরিয়েছে, এই যে পাতা বেরিয়েছে, আবার এই যে পাতা বেরিয়েছে, মাথাটা দিয়ে বেরিয়েছে, এই জায়গাতে এই যে বেরোচ্ছে, কেমন। তো আমি এইগুলোকে কিচ্ছু নাই জলের মধ্যে, শুধু জলের মধ্যে এগুলো আমি ওই রসুন জলও দেইনি, কিচ্ছু না। এইটার মধ্যে এই যে এইখানটা দিয়ে বেরোচ্ছে, আর এই জায়গাটা দিয়ে বেরোচ্ছে, এটার মধ্যে বেরোচ্ছে। এইটাতে কোন জায়গা দিয়ে বেরোচ্ছে, এটা পরে কেটেছে না এই যে এটা কাভারের ভেতরে না, এটাতে বেরোয়নি এখনো, এটা বেশি সরু, এটা পরে বেরোবে হয়তো। এই যে এটাতে আর একটা বেরোচ্ছে, এই যে বেরিয়েছে, কেমন। এখন আমি ভেবেছি এইগুলোকে একটুখানি সিস্টেমে ফেলবো। অযত্নে আমার চারা তৈরি হয়ে গেছে ঠিকই, এগুলো এমনি আমার অযত্নে গাছগুলো তৈরি হয়ে গেছে। যে এটার তো এত বড় বড় শেকড়ও বেরিয়ে গেছে। তো এগুলোকে এখন আমি একটুখানি খাদ্য টাদ্য পায় মতো করে একটুখানি দিয়ে দেব, যেমন একটু রসুন জল বা চাল ধোয়া জল
বা পেঁয়াজের খোসা পেঁয়াজ করে আমি দেখাবো এখন, ওইগুলো থেকে যেই জল হয় ওইগুলোতে একটুখানি স্প্রে করে দিলেও এগুলো ওদের খাদ্য পেয়ে যাবে। আর একটু বসিয়ে রাখবো। এইগুলো তো কাটিনি আমি, এই যে পুরো আস্ত এরকম রয়েছে না, এরকম লাঠি লাঠি রয়েছে, এগুলোকে কেটে যে একটু মোম টোম লাগিয়ে দেবো কিছুই করিনি। এই যে গাছের থেকে কেটেছি, এনে জলে ডুবিয়ে দিয়েছি। জলটা ওইরকম বেশি দিইনি আর কি, খুব মিনিমাম দিয়েছি। এখন আমি দেখাচ্ছি আমি যেভাবে এগুলোকে কেটেছি ওইগুলো, এই গাছটা আসলে আমার, এই গাছটাকে আমি বের করবো। কেন এটা আমি দোকান থেকে অনলাইনে আনিয়েছিলাম, আনানোর পরে গাছটাতে চটপট কলি চলে এসেছিলো। এখন কলি আসাতে আমি আর স্টিক বেরিয়ে গেছিলো, স্টিক বেরোনোতে আমি আর এটাকে ডিস্টার্ব করিনি। এখন নিয়ম মতো কি ওরা যে দোকান থেকে পাঠায় এগুলো, ওদের এগুলো এরকম করে খুলে তারপরে আমাদের এগুলো আবার সেট করে নেওয়াটা দরকার থাকে আর কি। তো আমি এটা খুলিনি তখন, কেন আমার একটু লোভ হয়ে গেল যে আমি এটাকে ইয়ে করব, এটা ফুলটা দেখব। যেহেতু স্টিকটা বেরিয়েছিল, একটু সামান্য একটু স্টিক বেরিয়েছিল, তো ভাবলাম ঠিক আছে এটাকে আমি ফুলটা দেখব। এখন দেখছি এটা একসাথে এরকম চেপে থাকাতে যে তলাটা ওরা একটা ছোবা নারকেলের যে ছোবড়া যে এইগুলো দিয়ে এরকম করে চেপে দেয়, তাতে গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়। এই তলা দিয়ে এইখানটাতে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায়। তো এই জন্য এই জিনিসগুলো ফেলে দিতে লাগে। এই যে এগুলো পরিষ্কার করে, আচ্ছা আমি কাটারটা নিয়ে আসি একটুখানি। তো আমি কাটারটা নিয়ে এসেছি, এটা আমি ছাড়াচ্ছি না এখন। আছে এটা ছাড়িয়ে দিই। এটার মধ্যে যেই শেকড়টা আছে এটা ভালো শেকড়, এটার শেকড়টাও ভালো শেকড়, এই জন্য এটা আমি ছাড়ালাম না, কাটবো না শেকড়টা, ওই শেকড়টা। কিন্তু যেই শেকড়গুলো শুকিয়ে রয়েছে সেইগুলো আমি কেটে ফেলবো। কেটে এটাও ধরে রেখেছি, শেকড়টা ভালো। এগুলো আমি যা দেখলাম আর কি, এগুলোকে একদম নির্দয়ভাবে পরিষ্কার করতে লাগে, নইলে পরে এইগুলোর শেকড়ের মধ্যে ডিস্টার্ব হয়ে যায়। গাছগুলো তো শেকড়টা ভালো থাকে, যদি ফ্রেশ থাকে, শেকড় একটু শক্তিশালী থাকে, তাহলে কিন্তু গাছের কিচ্ছু হয় না। এই যে এটা তলা এগুলো সব শুকিয়ে রয়েছে, এই অবস্থায় থাকলে তো আস্তে আস্তে শুকনো শেকড়গুলোর মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে। সব শুকনো শেকড় সব আমি কেটে ফেলবো, কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে এটাকে একটুখানি, কাটারটা না তো না কাটার লাগবে না, এইগুলো সব আমি ফেলে দেব। এইগুলো না ফেললে পরে কিন্তু ওইটাই ভয় করে যে আমি সর্বনাশ, আমার এতগুলো শেকড় ছিঁড়ে যাচ্ছে। শেকড় তো আসলে এগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট শেকড়। ভালো শেকড়গুলো আমরা রাখবো, কিন্তু খারাপগুলো রেখে গাছের রোগ তৈরি হওয়ার ব্যবস্থা করব না। তো আমি এখান থেকে কাটবো। এখানে ভালো শেকড় আছে নাকি না, এগুলো সব শুকনো শেকড়। এটা কিসে আটকাচ্ছে? একদম এই যে শুকনো শেকড়গুলো, এগুলো যদি থাকে আর কি, তাহলে পরে এইগুলো পচে আস্তে আস্তে পচবে, এগুলো পচে তারপরে পচলে এগুলোর মধ্যে ফাঙ্গাস হয়ে যাবে, তারপরে গাছকে সর্বনাশ করবে। আমি এগুলো সব পরিষ্কার করে
সব কেটে দিচ্ছি। পচা জিনিসগুলো থাকে, পচা না ঠিক এখনও পচেনি, শুকনো শুকনোগুলো যদি আমি রাখি তাহলে পরে এগুলো পচে আমার গাছের ক্ষতি হয়ে যাবে। এটা বারবার আটকাচ্ছে কেন কিন্তু? জঙ্কা টঙ্কা লেগেছে, ওই যে ওপরে আঠালো কিছু কেটেছে। হ্যাঁ, ড্রাগনের ইয়ে কেটেছিলাম। এগুলো সমস্ত যতটুকু কেটে পরিষ্কার করে দেবেন ততটুকুই গাছের জন্য ভালো আর কি। নোংরা টুংরা যেন একদম না থাকে, একদম পরিষ্কার করে পুরো ভালো করে দিতে লাগবে। কাটবো না। এখন আমি ভাবছি গাছটাকে আমি দুটো গাছ বানিয়ে ফেলবো। দুটো গাছ বানিয়ে ফেলবো, যেমন এই যে মাঝখানটাতে এই যে একটা, এই জায়গাটা দিয়ে আমি চারাগুলো বেরিয়েছে না, এই চারাগুলোর থেকে আমি এটাকে এরকম করে আমি আরও করেছি। এই যে এখন আমার কিন্তু দুটো গাছ হয়ে গেল। তো এইটার মধ্যে এই যে এইগুলো আছে, এইটা আমি কেটে দেব। এই দুটো কেটে দিলাম। এখন আমি এই গাছটাকে সুন্দর করে লাগিয়ে, এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এখন শেকড়গুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এটাকে খুব ভালো করে পরিষ্কার করে শেকড়গুলো ধুয়ে নেব। এটাও ইচ্ছে করলে ছাড়ানো যায়, ছাড়ালাম না আর কি, থাক। এটা একটা পটে লাগিয়ে দেবো এটা, আর ওইটা লাগাবো আলাদা পটে। ওইটা থেকেও কেটে বাদ দিতে লাগবে। তো আমি এটা পরিষ্কার হয়ে গেছে, এখন এটা আমি লাগাবো। এইটা থাক, এটা পরে আমি করব। এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য এর পরে কি করব সেটা দেখাই। এটাকেও করতে গেলে অনেকখানি সময় লাগবে। এটা হলো ডেনড্রোবিয়াম মিনি পিঙ্ক। তো এটা থেকে কেটে এই যে এইগুলো বেরিয়েছে, এইগুলো আমি এখন এখানে রেখে দিলাম। এগুলোকে পরে আমি প্রসেস করব, থাক এগুলো। এখন আমি কি করব, এখন আমার সবার আগে করতে লাগবে, আমি একটা কৌটো বলুন বা যা গ্লাস হোক বা জার হোক, ওইটাকে আমি একটুখানি এই যে চামচ দিয়ে আমি 2 চামচ, আচ্ছা এখানে 1 চামচ দিলাম। এই আরেক চামচ, আমি আসলে 2 চামচ মেপেই নিয়েছিলাম, একটু বেশি হয়েছে, ঠিক আছে। এই 2 চামচ চাল দিলাম, আতপ চাল দিয়ে এইটার মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো এই যে ফুটন্ত জল আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা আমার থাক, যতক্ষণ ঠান্ডা না হয় সেই পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা থাকে, এইটা আসলে
আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা এখন ভিজিয়েছি, পরে আমি অন্য গাছে দিয়ে দেবো এই জলটা। কিন্তু আমি কিন্তু একটু আগে এই যে এটার মধ্যে ঠিক একইভাবে চাল ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে। জলটা ঠান্ডা হতে লাগবে আর কি, ঠান্ডা হলে তারপরে আমি ইউজ করবো। তো আমি এখন চালটা আমি ভিজালাম ফুটন্ত জল দিয়ে, এখন এটা ঠান্ডা হওয়ার অপেক্ষায়। আমি আসলে আপনাদেরকে কিভাবে আমি ভিজালাম সেটা দেখানোর জন্য এইখানে আবার চাল ভিজিয়ে দেখালাম আর কি, যে কোনো ধোবেন টোবেন না, চালটাকে ডাইরেক্ট গরম জলের মধ্যে দিয়ে দেবেন। এই যতটুক জল, যদি 250 ml জল দিয়ে ভিজিয়ে দিলেন, তারপরে এই জলটার সাথে আমি আরও ডাইরেক্ট এটা নেব না, এটার মধ্যে আমি আরও আধা লিটার 1 লিটার জল মিশিয়ে দেব। এখন আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটার থেকে রসুনও, আমি যে পেঁয়াজটার যা ইউজ করব ওইভাবে আমরা রসুনেরও ইউজ করতে পারি, কেমন? এখন আমি যে পেঁয়াজটার ওপরের থেকে এক পর্দা আমি খোসা শুদ্ধ নিয়ে নিচ্ছি, এটা অর্ধেক করে নিতে সুবিধা। এখন আমি এটাকে এইরকম করে আমি নিয়ে নিলাম খোসা শুদ্ধ পেঁয়াজটা। খোসা শুদ্ধ পেঁয়াজটাকে আমি এখন কুচি কুচি করে কেটে ফেলব, এইরকম করে। কেটে নিলাম, এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো। ও, এটাতে ভিজাতে পারি। এটা এমনি ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে দেবো। এটা কিছুক্ষণ এটা ভিজুক, এটা ভিজবে, চালের জলটা ঠান্ডা হবে, কেমন? ততক্ষণে আমি যে চারাটা লাগাবো সেটাকে আমি কি করে ইয়ে করব, এই চারাটাই লাগিয়ে দিই। এটা যা এইগুলো ফেলে দিই, এইগুলো ডিস্টার্ব করে, এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আর একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন কতদিন পর পর রসুন জলটা দেওয়া যাবে। সেটা 15 দিন পরেও দিতে পারেন, 1 মাস পরেও দিতে পারেন। রসুন জল দেওয়াটা কোনো প্রবলেমের কিচ্ছু নেই। পেঁয়াজের যে জলটা, এটাও এরকম একটা দিয়ে একটার 15 দিন পরে আরেকটা দিলেন, তার 15 দিন পরে আরেকটা দিলেন, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়, কেমন? তো আমি এখন এটাকে একটুখানি ওই পেঁয়াজের জলটা দিয়ে এটাকে একটুখানি ফ্রেশ করে নেব। তো আমি এখন এটাকে একটুখানি ছেঁকে নিচ্ছি, সবটা নিলাম না,
এইটা আমি অন্যগুলো আনতে আনতে এই 15-20 মিনিট হয়েছে, তো এতটুকু সময় দেরি করে আমি এটাকে ভিজিয়ে রাখবেন 15 মিনিট 20 মিনিট ভিজানো থাকলে তো জিনিসটা ভালো হবে। এটার মধ্যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন তুলোটা কী করলাম, এখন এই তুলোটা দিয়ে আমি এটাকে পুরো সুন্দর করে মুছে দেব ভালো করে। পাতাগুলো খুব ভালো করে ওপরে নিচে এইগুলো দিয়ে মুছে দিলে পাতা অনেক ফ্রেশ হবে আর ইনফেকশনের থেকে রক্ষা করা যাবে আর কি। পাতাগুলোর মধ্যেই তো ইনফেকশন হয়ে যায় বিশেষ করে, তো এই জন্য এই পেঁয়াজের জলটা দিয়ে, যেমন রসুনের জলটা দিয়ে আমরা মুছে দিই, পেঁয়াজের জলটা দিয়ে করলেও, পেঁয়াজের খোসা, পেঁয়াজের জল এগুলো দিয়ে করলেও ঠিক এরকমভাবেই কাজ হবে। তারপরে অনেকখানি ভিটামিন পেয়ে যাবে, যা ভিটামিনের প্রয়োজন হয় ওদের, এগুলোও পেয়ে যাবে। তো খুব ভালো করে যত্ন করে মুছে দিতে লাগবে ওপরে নিচে। এখন আমি এটাকে করে নিলাম, এখন এইটাকে করব, দুটোকেই করে রাখি একবারে। এখন এই জলটা আমি ইচ্ছে করলে অন্য গাছেও দিতে পারি আর কি, কোনো অসুবিধা নেই। যে কোনো গাছে আমি, যে কোনো গাছ বলতে যে কোনো অর্কিড আপনি এই জলটা দিয়ে সুন্দর করে মুছে নিতে পারেন, তাতে অর্কিডে যে ইনফেকশন হয় সেই ভয়টা থাকে না। আর অর্কিড অনেকটা খাদ্যপ্রাণ পেয়ে যায় এই জলটার থেকে, যেমন রসুনের থেকে পায় তেমন পেঁয়াজের খোসার থেকে পায়। পেঁয়াজের খোসা অল্প একটা পর্দা পেঁয়াজ দিয়েছি আমি খোসার সাথে, আর পেঁয়াজের খোসাটা দিয়েছি। এখন এগুলোর বডিগুলোও এরকম করে জল ছাড়িয়ে মুছে নিলে ভালো হয়। এগুলো একটু শুকায়। আমি এর আগে আপনাদেরকে বোধহয় একটা ভিডিও করেছিলাম আলুর খোসা আর গাজরের খোসা দিয়ে কেমন করে তৈরি করতে লাগে, তো ওইটা দেখে নেবেন। ওই জলটা দিয়ে স্প্রে করলে কী বলে অর্কিডের, ওই জলটাতে অনেক অর্কিড সতেজ থাকে, ফুল ভালো হয়, রেগুলার ফুল হয়, ভালো হয়। তো ওইভাবে করতে পারবেন। আমি এখন এইটাকে একটু রেডি করে নিই, যেটাতে আমি বসাবো। আমি এমনিতে শুধু কয়লা আর কংক্রিট মানে ইটের টুকরোগুলো দিয়ে করি গাছগুলোকে। আচ্ছা, কিন্তু এইখানে আমি একটুখানি নারকেলের ছোবড়া দেবো। যে এখন এটা দেখি, আমি জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই জলটার মধ্যে একটুখানি চালের যে জলটা, এটা আমি একটু সবটা নিলাম না, অল্প করে নিই, বাকিটা থাকবে পরে অন্য গাছে দেওয়া যাবে। আমার এই চারাগুলো যে এগুলোতেও স্প্রে করে দেবো আর কি পরে। এটা দিলাম। এখন এইটাতে আমি একটুখানি জল মিশিয়ে দেব বেশি করে। এই শেকড়গুলো এখানে ভিজানো থাকলে তো এইভাবে ভিজিয়ে রেখে দেবে। ওইটুকু কিচ্ছু হবে না, বেশিরভাগটাই তো ভেতরে আছে। এখন আমি এটাকে রেডি করছি গাছটা লাগানোর জন্য। এমনিতে তো কয়লা আর কাঠকয়লা আর কংক্রিট দিয়ে দিই, কিন্তু আমি যেহেতু এক্ষুনি লাগাচ্ছি সব সময় এতটা খেয়াল রাখতে পারি না জল কতটুকু আছে নেই, শুকিয়ে গেল কিনা। রোজ দিন তো আর আমি
রোজ দিন কি বলবো, 7 দিন 10 দিনে একদিন পারি না এগুলোর কেয়ার নিতে। এই জন্য আমি গাছটার সাথে একটু নারকেলের ছোবড়া দিয়ে দেবো, যাতে জলটা দিলে পরে কদিন গাছ ঠান্ডাটা পায়। নইলে তো শুকিয়ে ইয়েগুলো, কয়লাগুলো আর ইটের টুকরোগুলো একদম শুকিয়ে যায়, তাতে গাছের ক্ষতি হয়ে যায়। বেশি শুকিয়ে গেলে শেকড়গুলো শুকিয়ে যায়। তো আমি এইগুলো একটুখানি একটু করে দিয়ে দিলাম। পরে গাছ ইয়ে হয়ে গেলে, শেকড় ধরে ফেললে আমি তখন এই যে কংক্রিট আর ইটের টুকরোগুলোকে যখন ধরে ফেলবে তখন আমি এগুলো সরিয়ে ফেলব। এখন আমি কোনটা নেব ভেবেছিলাম, এইটা, এই গাছটাকে আমি এখানে লাগিয়ে দেব। একটু উঁচু করে লাগালে তো ভালো হয়। আর যারা সিউইড ইয়ে করতে পারেন, ওরা নারকেলের ছোবড়া না দিয়ে এইরকম কংক্রিট আর কয়লা ও কাঠকয়লা দেওয়ার পরে এই এই জায়গাটাতে একদম সিউইড দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তাতে গাছ ঠান্ডা থাকবে, স্প্রে করলে পরে গাছ ঠান্ডা থাকবে, গাছের প্রবলেম হবে না কিছু। তো আমি এখন এটার উপর বসাচ্ছি। ওই যে চালের জল আর পেঁয়াজের জল মেশানো জলটার মধ্যে আমি বসিয়ে তারপরে আবার এখানে একটু জল দিয়ে দিই। এটাতে আমি এই যে পেঁয়াজের জলটা, এইটা একটুখানি ছেঁকে একটু নিলাম, আর চালের জলটা একটু দিলাম। এই জলটা আমি এখন একটা স্প্রেয়ার দিয়ে, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে। এরকম করে এটাকে রেখে দেবেন অন্তত পক্ষে এক ঘন্টার উপরে রেখে দেবেন। তারপর আর এখন আমি এটাকে স্প্রেয়ারটা নিয়ে দিয়ে জল দিয়ে দেখাচ্ছি। একটু স্প্রেয়ার দিয়ে এরকম করে স্প্রে করে দেবেন এটাতে। তারপরে 1 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা রেখে দিলে কিচ্ছু হবে না, ভালো হবে গাছ। তো এই পাতাগুলোতে স্প্রে করে দেবেন। আর গাছের গোড়াতে তো জল দিয়ে দিলাম এরকম করে একটা ইয়ে দিয়ে। আমি এখন আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। পুরো গাছকে চান করিয়ে দেওয়ার মতো করে স্প্রে করে দেবেন, করে তারপরে এটাকে একটা জায়গায় রেখে দেবেন। এটা তুলে ফেলবেন পরে, 1 ঘন্টা পরে এটার থেকে তুলে একটু ছায়া মতো জায়গাতে রেখে দেবেন। তারপরে কালকে আবার একটু স্প্রে করে দেবেন ভালো করে। গোড়াতে একটু জল দিতে লাগবে না মনে হয়, কারণ যেহেতু নিচে আমার একটুখানি নারকেলের ছোবড়া দেওয়া আছে। আর সিউইড দিলে পরে তো ওইটাতেও ঠান্ডা থাকবে, জল দিতে লাগবে না, কিন্তু পাতাতে স্প্রে করে দিতে লাগবে। এই ছিল আজকে কিভাবে আমি চারা করছি, কিভাবে চারা হওয়ার পরে চারা লাগাচ্ছি আমি। আর চারা হওয়ার যেই চারাগুলো আমার তৈরি হয়েছে সেগুলোকে আমি কি করছি, ওইটা আমি আরেকটা ভিডিও করে দেব। আর এটা আপনারা দেখবেন, আমার অর্কিডের অন্য ভিডিওগুলো দেখবেন, কোনটাতে আমি কি বলি আমার ঠিক মনে থাকে না, কতটুকু কী বলেছি, কতটুকু কী করেছি। তো বাকিগুলো আপনারা দেখবেন, দেখলে পরে করতে সুবিধা হবে। এত বেশি হিচিবিচি করতে লাগে না। আমি পেঁয়াজের জল, চালের জল, ওইদিকে আলুর খোসা, বিট বা গাজরের খোসা, এই সমস্ত দিয়ে একটু রস বানিয়ে স্প্রে করে দিলে, জল মিশিয়ে, সতেজ সুস্থ ভালো হয়, ফুল ভালো হয়। তো আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন।